ডাব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চাকরি পেতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, কবে শূন্যপদ নতুনভাবে শূন্যপদ আসবে, তার সব কিছু জানকারি বা সব কিছু একসাথে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখা জরুরি। আপনি কি চাইছেন আপনার ছেলে অথবা মেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পাক? তাহলে আপনাকে বলবো চলে আসুন আমাদের গভর্নমেন্ট রেজিস্টার ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কি সেই বিশেষ বৈশিষ্ট্য আপনাকে দেখায়? পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যার একটি ক্লাসরুমে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ওয়ান বেড সিস্টেম রয়েছে, সিঙ্গেল বেড সিস্টেম রয়েছে, দুজন সিস্টেম অর্থাৎ ডাবল বেড সিস্টেম রয়েছে এবং ফোর্থ বেড সিস্টেম কিন্তু রয়েছে পাশেই অত্যাধুনিক মাঠ এবং এই মাঠেই আমাদের এক্স আর্মিম্যান ট্রেনিং করান প্রত্যেক দিন। রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, যে ডিজিটাল বোর্ডে আপনাদের আমি ভিডিও করছি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে খুব সুন্দর মনোরম খাবার এবং সঙ্গে নিরামিষের বিশেষ বৈশিষ্ট্য। এই ধরনের আবাসিক কোচিং আসতে হলে আপনাকে উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এবং চলে আসতে হবে আমাদের এখানে। এবার আসি আপনাদের কথায়। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরি পেতে গেলে সর্বপ্রথম যোগ্যতা আপনার দরকার, সেটি হলো যে মাধ্যমিক পাস। একদম ঠিক বলছেন, শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আপনি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে কি কোনো পার্সেন্টেজ বা শতকরা লাগে না, মোটেও কোনো পার্সেন্টেজ বা শতকরা লাগে না। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে কিন্তু এই যোগাযোগ করতে পারবেন। আমাদের ফোন নম্বরটি এই নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এবার আসুন যে উচ্চতা কেমন লাগে। পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি পেতে গেলে ছেলেদের জন্য অর্থাৎ মেল কনস্টেবলের জন্য আপনার উচ্চতা লাগবে 167 সেন্টিমিটার। তবে আপনার উচ্চতা যদি খুব সামান্য কম হয়, এখানে আসলে ফিজিক্যাল ট্রেনিং নিলে উচ্চতা কিন্তু হয়ে যাবে। এবং ফিমেলের জন্য অর্থাৎ মেয়েদের জন্য 160 সেমি উচ্চতা লাগে এবং যারা গোর্খা বা অন্যান্য আছে তাদের জন্য বিশেষ উচ্চতায় কিন্তু ছাড় দেওয়া আছে। এবার আসি যে আপনার কত এজ হলে বা বয়স হলে আপনি করতে পারবেন। এজ আপনার 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার এটা হচ্ছে জেনারেল এজ। এবার ওবিসি যদি হয়, যারা ওবিসি আছেন তারা ওবিসির জন্য 33 বছর, এসসির জন্য 35 বছর এবং এসটির জন্য 35 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে। সেই দিকে বিশেষ ধ্যান রেখে আপনি কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করুন এবং মিনিমাম 18 না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এবার নিয়োগ প্রক্রিয়া পদ্ধতি কেমনভাবে নিয়োগ প্রক্রিয়া হয় সেটা আপনাকে বলার আগে বলবো যে আপনি যদি আমাদের আবাসিক কোচিংয়ে ভর্তি হন তাহলে আপনার চাকরি কিন্তু নিশ্চিত হবে। কেন নিশ্চিত হবে? আমরা যেভাবে নির্দেশ দেবো, যেভাবে গাইড দেবো, আপনি তেমনভাবে চলতে পারলে কয়েক বছরের মধ্যে আপনি কিন্তু এসএসসি, আর্মি বা পুলিশের চাকরি পেয়ে যাবেন নিশ্চিন্তে। আমাদের সিট সংখ্যা সীমিত, দেরি না করে এখনই যোগাযোগ করুন। পুলিশের পরীক্ষায় প্রথমত আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর হবে লিখিত পরীক্ষা। একটি লিখিত পরীক্ষা হয়, বর্তমানে আগে দুটি পরীক্ষা হতো, বর্তমানে একটি লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় আপনি কোয়ালিফাই করলে হবে মাঠের জন্য ডাক পাওয়া হবে, যেটাকে আমরা পিএমটি বা পেড বলে গণ্য করছি। মাঠ কোয়ালিফাই করে গেলে আপনাকে কিন্তু যে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের নাম্বার আপনাকে অ্যাড করে আপনাকে একেবারে মেরিট লিস্টে রাখা হবে। ঠিক এভাবেই কিন্তু আপনার জন্য করা হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবেই নিয়োগ করা হবে। এবার আসুন, এবার আপনি বলছেন যে স্যার লিখিত পরীক্ষায় কী কী সিলেবাস থাকে। দেখুন, লিখিত পরীক্ষায় 4টে সিলেবাস থাকে। 4টে সিলেবাস থাকে। সেই লিখিত পরীক্ষায় 4টে সিলেবাসের নাম হচ্ছে, প্রথমত ম্যাথ থেকে অর্থাৎ পাটিগণিত, বিশেষ করে অঙ্ক আসবে, অঙ্ক থেকে প্রশ্ন আসবে। দ্বিতীয়ত জিআই অর্থাৎ যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলছি অর্থাৎ রিজনিং বলছি, সেখান থেকে প্রশ্ন আসবে। তৃতীয়ত জিকে থেকে প্রশ্ন আসবে এবং 4 নম্বর ইংরেজি থেকে খুব অল্প নম্বরের প্রশ্ন আসবে। আপনাকে চাকরি পেতে গেলে এই 4টি বিষয়ে কম বেশি জানতে হবে। আপনাদের জন্য সুখবর, আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য
আলাদা আলাদা শিক্ষক রয়েছেন। শুধুমাত্র জিকের জন্য 3 জন শিক্ষক রয়েছেন এবং ম্যাথের জন্য 2 জন শিক্ষক, ইংরেজির জন্য 1 জন শিক্ষক এবং জিআইয়ের জন্য 1 জন শিক্ষক রয়েছেন। এছাড়াও আবাসিক হোস্টেল এবং কিছু পার্ট টাইম শিক্ষক রয়েছেন যারা প্রয়োজন অনুসারে কিন্তু নেওয়া হচ্ছে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়ার জেলার করিমপুরে অবস্থিত। এখানে কিন্তু আপনি একবার দেখা করতেই পারেন আমাদের সাথে। আসুন একবার ঘুরে যান, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে তৈরি আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি। লিখিত পরীক্ষা হওয়ার পর আপনি যখন মাঠে যাবেন, মাঠে গিয়ে আপনার ঠিক কী কী চেক করা হবে? মাঠে গিয়ে আপনার কয়েকটি জিনিস চেক করা হবে। প্রথমত আপনার উচ্চতা চেক করা হবে, 167 সেন্টিমিটার আপনাকে উচ্চতা অবশ্যই হতে হবে। 2, আপনার ওজন চেক করা হবে। ওজন হচ্ছে যে কমপক্ষে 167 সেন্টিমিটার ওজন হয়, আপনার যেমন উচ্চতা আছে তেমন, তবে কমপক্ষে 49 কেজি ওজন কিন্তু 49 কেজি ওজন হতে হবে আপনাকে, এই ওজনটি কমপক্ষে হওয়া উচিত। আচ্ছা, তৃতীয়ত আপনাকে বলি, আপনার যে বুক ফোলানো বা ছাতি ফোলানোর যে ক্ষমতা থাকতে হবে, কমপক্ষে 5 সেমি ছাতি ফোলাতে হবে, অর্থাৎ এক্সপ্যান্ড করতে হবে, এটা কিন্তু আপনাকে থাকতে হবে। আপনি প্রথমত এই কোয়ালিফিকেশন হয়ে গেলে আপনাকে রানের জন্য ডাকা হবে। রান ছেলেদের জন্য 1600 মিটার রান আপনাকে 6.5 মিনিট টাইম দেওয়া হবে। 6.5 মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। মেয়েদের জন্য যে 800 মিটার রান 4 মিনিটে কমপ্লিট করা হবে। আমাদের প্রতিনিয়ত আমাদের মাঠ প্র্যাকটিস করাচ্ছেন আমাদের এক্স আর্মিম্যান স্যার, এবং নিশ্চিতভাবে 100% ভাবে আপনাদেরকে মাঠে কিন্তু আমরা ফিট করিয়ে দিতে পারবো। সেই ভরসা করে চলে আসুন আমাদের কোচিং সেন্টারে। এর পরবর্তীকালে আপনার মাঠ পাস করার পরে ইন্টারভিউর পরে মেডিকেল হবে। এই সমস্ত জায়গায় আপনাকে কিন্তু একেবারে গাঢ়ভাবে আমরা হেল্প করতে চলেছি, স্পেশালভাবে হেল্প করতে চলেছি। সেই দিকে কিন্তু আপনি কিন্তু মাথায় রাখবেন। মাথায় রেখে অবশ্যই বলবো যে আমাদের এই অত্যাধুনিক আবাসিক কোচিং সেন্টার কিন্তু একবার দেখবেন এবং আমাদের কথা ভাববেন। আপনার মনে কি প্রশ্ন আছে? আপনি পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধে আর কি জানতে চান? যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনাকে বলবো, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনি ভাবছেন আপনার ছেলে বা মেয়ে, ভাই বা বোনের চাকরি নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই বলবো একবার আমাদের এখানে ঘুরে যান, দেখে যান কতটা অত্যাধুনিক পরিবেশের মধ্যে আমরা আপনার ছেলে বা মেয়েকে কত সুন্দরভাবে খুব ইজিতে খুব সহজেই চাকরি পাওয়ার সুব্যবস্থাপনা করে রেখেছি। তাহলে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আপনার ঠিক কী যোগ্যতা দরকার। আমি এক ঝলকে কয়েক সেকেন্ডে আরেকবার বলে দিই। আপনাকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে, আপনার এজ হতে হবে 18 থেকে 30 বছর এজ হতে হবে, আপনার উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার অথবা 160 সেন্টিমিটার, আপনাকে রান করতে হবে 1600 মিটার অথবা যে আপনার 800 মিটার কত মিনিটে, যে এইদিকে 6.5 মিনিটে আর এইদিকে 4 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। আপনাকে 4টে বই পড়তে হবে, সেগুলো হলো ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ। এবং এর পরবর্তীকালে এই সমস্ত ধাপ পেরিয়ে গেলে আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে। এই সমস্ত কিছু হবার পর নর্মালি মেডিকেল থাকে, যে মেডিকেলগুলি 100% পাস করা যায়, কোনো অসুবিধা হয় না। আপনারা দেরি না করে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন, আপনাকে ঠিক এমনভাবে খুব সহজেই সব কিছু বুঝিয়ে দেওয়া যাবে। জয় হিন্দ দোস্ত।